সকল শখ বোঝে তোর কপালে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর রূপে আমার নবী যারা লাগে পাগল সবে যারা করে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা করে কখন যাব সেইখানে কাঁদি আমি সারা করে কখন যাব সেইখানে সহে না আর পরানে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে। ও মদিনা রে উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেহে নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে যাব সেখানে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপাল। তো ভাই মোহাম্মদ আজকে বড় হয়েছে মা যদি আমাদের পারমিশন দিয়ে দাও মা তবে আমার দুগ্ধ ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব মা। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে কার সন্তান? মা আমেনার সন্তান। যদি এই সন্তানকে ময়দানে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা, দায়িত্ব আছে আমার।
আমি তোমাদের সঙ্গে পাঠাবো না। তো বাচ্চা ছেলেগুলা অনেকগুলা ছেলে মাসুদের সঙ্গে ভোট দিচ্ছে আর বলছে মা গো একবার পাঠিয়ে দেখেন, আমরা কথা দিলাম জঙ্গলে কিছু ক্ষতি হতে দেব না। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা হালিমাকে তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মদের সাথে কারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব সুবহানাল্লাহ। মাগো বাবলা গাছের তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়িয়ে দেব, রোদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রূপে হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। একটা তো উত্তর হয়ে গেল, মা হালিমা বলছে বেটা তো উত্তর দিয়েই দিল। এমন একটা প্রশ্ন করব এরা জিন্দেগিতে দিতে পারবেন না। বলছে আরে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না, সেটা তো বুঝলাম, কিন্তু পেট তো আছে, যদি দুধ হাঁপাই তখন কি খাওয়াবি? মা হালিমার মনে ধারণা জঙ্গলে তো খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না, তো বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ বলছে কি করেছি মা জানেন? খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আর তোমার তোর পাতার গাই দেব পিপাসা। সুবহানাল্লাহ। মাগো খেজুর মেথি আর দুমবার দুধ আমার ভাইকে দেব, কখনো ক্ষুধা পিপাসিত লাগবে না। কবি লিখেছেন খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আর তোমার তোর পাতার গাই দেব পিপাসায়, তোমার তোর পাতার গাই দেব পিপাসায়, আর হাজির হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা যাও, এত ব্যবস্থা যখন করেছো তবে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা। বাচ্চা বাচ্চা ছেলেগুলা চতুর্দিকে খেলতেছিল, আর আমার নবী মুস্তাফা 1.5 বছর বয়সে একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিলেন বাবা। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে
আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। যেমন পাকগুলো আমার নবীকে ঘিরে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখছেন জানি না আমার ভাইকে হয়তো বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, ও গো জননী মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বলো কি হলো রে বেটা? বলছেন মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা, জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়েছে মা, আমাদের ভাইকে ধরে ধরে নিয়েছে মা, হয়তো আমার ভাই জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বাটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন। বন্ধুরা ইনারা অর্ধেক রাস্তাতে গিয়েছেন বাবা গো, আর ওইদিকে নবীকে যে বাঘে ঘিরেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? যেই সমাতে আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিল, সেই সমাতে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। ও যুবক বন্ধুরা, যেমনই লাইন ধরেছেন বাবা, ওইদিকে মা হালিমা আর মাসুদ কাঁদতে কাঁদতে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা আর দেরি করো না, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম দাদা তোমাকে বাঘে ঘিরেছিল। বলছেন মা গো, আপনি যা শুনেছেন সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, ওই বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল? বলছেন মা গো, ওই বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ। তার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা, তারপরের দিন ওই মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে এসেছেন বাবা। যেমন জঙ্গলে আসছে না, বাঘের সর্দার বলছে, ওরে বাঘেরা ওই যে তাড়াতাড়ি করে যা, মা হালিমার বকরি চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে চলে যা। বাবা গো, যুবক বন্ধুরা সোনামানিকেরা, যত বাঘগুলা ছিল বাবা, যত বড় বড় বকরি গুলা ছিল, সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে মার বুকে লেগে গেছেন। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো, যত আমাদের বড় বড় বকরি গুলা ছিল মা, সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বেটাকে বুকখানে চেপে ধরেছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, বকরি গেছে চলে যায় বাবা, তুই তো বেঁচে এসেছিস। বলে হ্যাঁ মা, আমি তো পালিয়ে এসেছি, বাঘ দেখে কি থাকি। মা হালিমা মনটা খারাপ করে চোখের পানি ফেলছে, আর আমার দয়ার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। বলছেন মা গো, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না, আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন বকরি আনতে,
আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না গো? একটু জোরে বলুন। আমার নবী সব পারবে বাবা গো। আমার নবী যাচ্ছেন, মা হালিমা বলছে দেখ বেটা একটু সাবধানে যাস, আমার মন কেমন কেমন করছে। আমার নবী যাচ্ছেন বাবা ময়দানে। কবি লিখেছেন বাবা, ও শিশু তালায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু তালায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার শোনুন মা, আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা, যেমন জঙ্গলে যাওয়া, ওইদিকে বাঘের সর্দার বলল ওরে বাঘেরা, ওই যে দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমিনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো, যত জঙ্গলের বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা ধরে দিয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার নবী বলছে কদমে তো চুমা দিলে বকরি কই? ওই বাঘগুলা বলছে নবী গো, আমরা সারা রাত ধরে আপনাদের বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত একখানটা রুম ক্ষতি করি নাই। আমার নবী বলছেন ওরে বাঘেরা, তোরা সমস্ত বকরিকে নিয়ে চলে আয়। বাবা গো, ও যুবক বন্ধুরা, যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাঘগুলো বলছে নবী গো, আমরা ভুল করে ফেলেছি, এছাড়া আমাদের উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। আমাদেরও নিয়ে যাই তো সন্ধ্যার সময় মা হালিমার বকরি পেট ফুল হয়ে থাকে আর আমাদের বকরির হাফ পেট কেন বুঝা যায় না কিছু। তো নিজের বেটা গুলাকে বলছে, এই বেটা শোন, মা হালিমার বেটা যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে হ্যাঁ ওখানেই তো চড়াইছি। বলে হারে ওদের ফুল পেট তোদের হাফ পেট কেন? এক কাজ কর, কালকে যেখানে ওরা বকরি ছাড়বে তোরাও চড়াস তো ওখানে। ঠিক আছে মা। গেল, তারপরের দিনও আবার বকরি চড়িয়ে সন্ধ্যায় আসছে তো ওদের হাফ, মা হালিমার বকরি ফুল। এই বাবা কুটনাম শুরু করলে সন্তানটার জন্য হচ্ছে, একে যতক্ষণ ভাগাবো না ততক্ষণ হালিমার ছোট লোক হবে না, এই সুযোগ তারা খুঁজে আছে ভাই। আর ওইদিকে মা আমিনা বলছেন শ্বশুর আব্বাকে, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবরটা তো নেওয়া হয়নি, একটু খবরটা নেন তো যে হালিমা দেখভাল করছে কি করে না। আব্দুল মুত্তালিব বেটা আব্বাসকে ডাক দিয়েছে, যা বেটা তোর ভাতিজার খবর নিয়ে আয়। আব্বাস হাতে একখানা তরবারি নিয়ে মা হালিমার গ্রামে পৌঁছে গেল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, হাগো এখানে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওটাই হইলো মাইমনা কুটনি। খালাগের আগিও না,
হ্যাঁ আমার নাম কহছিস, কুটিনি যারা থাকবে ওরকে গিরে গিরে বুদ্ধিও থাকে। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, যে মেয়েটা মনে মনে চল খেলছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওকে খুঁজে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, এই রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসে দরকার। তো মা হালিমা কি বলে, আব্বাস বলছে জানি না গো, আমার একটা ভাতিজাকে রেখেছি হালিমার বাড়িতে, দেখভাল করছে কি করে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা বলছে সুযোগ ভালো পেয়েছি, ইয়াকে এমন তেল মধু খাওয়াবো